আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে গ্যাসের আচরণ অধ্যায়টা শুরু করেছিলাম, তার আজকে ২য় ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো আজকে আমি যে সকল বিষয়গুলোর উপর আলোচনা করব, সেগুলো দেখো এসটিপি বা এনটিপি কি? বয়েলের সূত্র, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ, আর বয়েলের সূত্র সংক্রান্ত গাণিতিক উদাহরণ। তো এই ৫ টা বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। তো তোমরা খুব মন দিয়ে শোনো এবং বয়েলের সূত্র এটা তো মেইন ফোকাস থাকবে আমাদের আজকের ক্লাসে। তো এটা মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে গাণিতিক প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো একটু মন দিয়ে দেখো। তাহলে এই সূত্রটা আরো ভালোভাবে বুঝতে পারবে এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞানের এখান থেকে গাণিতিক প্রশ্ন খুবই আসে। তো আমরা ১ম স্লাইডে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনটিপি বা এসটিপি। তো দুটো একই জিনিস। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং অ্যান্ড প্রেশার। এনটিপি মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এনটিপি বা এসটিপি এই দুটো ধারণা বা এই একটাই জিনিস দুটোই। তো এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারের জন্য। তো আমাদের স্ট্যান্ডার্ড প্রেশার বা ন্যাচারাল প্রেশার কি? আগের দিন আমি বলেছিলাম। তো স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে আমরা ধরে নিই আ ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপ। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেশার বা ন্যাচারাল প্রেশার। এই চাপটা হচ্ছে আমরা ধরে নিই। এনটিপি মানে বা এসটিপি মানে যে চাপটা আছে সেটা আমরা ধরে নেব ৭৬ সেমি পারস্তম্ভের চাপ। আর টেম্পারেচার এটা হচ্ছে চাপটা। আর উষ্ণতা হচ্ছে ০ ডিগ্রি সেন্টিগ্রেড বা ২৭৩ কেলভিন। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড উষ্ণতা। বাংলায় এটাকে বলে প্রমাণ, প্রমাণ চাপ। আর এটাকে বলে প্রমাণ উষ্ণতা। ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। ৭৬ সেমি পারস্তম্ভের চাপকে বলে প্রমাণ চাপ বা এনটিপি বা এসটিপি। আর ০ ডিগ্রি বা ২৭৩ কেলভিনকে বলা হয় প্রমাণ উষ্ণতা। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের বারে, বারে আসবে, বারে, বারে লাগবে। তোমরা এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। ঠিক আছে? এবার আমি আসছি বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র এটা এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমি আর স্লাইডে দিচ্ছি না। কারণ তোমরা যেকোনো স্ট্যান্ডার্ড বইতেই বয়েলের সূত্রটা পেয়ে যাবে। তো আমি মেইনলি ফোকাস করছি তোমাদের বয়েলের সূত্রটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বয়েলের সূত্র কি? আগে দেখো। তো ১ম এ বয়েলের সূত্রের বোঝানোর আগে আমি তোমাদের কয়েকটা রাশি উম বা আমরা সেগুলো কিভাবে উপস্থাপন করব সেগুলো আমি আগে একটু তোমাদের বলে নিই। তো ধরো আমরা একটা গ্যাস একটা চেম্বারে নিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস চেম্বার। তো এই গ্যাস চেম্বারের অ্যা চাপ, গ্যাস চেম্বারে যে গ্যাস আছে তার চাপ এটাকে আমরা কি দিয়ে লিখব? P দিয়ে লিখব বা P দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা। আর এই গ্যাসের আয়তন, এর আয়তনকে আমরা V দিয়ে লিখব। আর উষ্ণতাকে আমরা T দিয়ে লিখব বা বড় হাতের T দিয়ে লিখব। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি, উষ্ণতা যখন আমি ছোট হাতের টি ব্যবহার করব, ঠিক আছে? ছোট হাতের টি যখন ব্যবহার করব, সেটা হচ্ছে আমার সেন্টিগ্রেড স্কেলে ব্যবহার করব। আর বড় হাতের টি যখন ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা আ পরম স্কেলে ব্যবহার করব। ঠিক আছে? যখন পরম স্কেল বা এবং সেইটা নিয়ে আমি আলোচনা করব বিস্তারিতভাবে। তো এইগুলো আমরা কিন্তু ইউজ করব। তো আমরা যদি পি লিখি, তাহলে বুঝবে এটা আমরা চাপকে প্রকাশ করছি। তো আয়তন লিখলে আয়তন ভি দিয়ে প্রকাশ করছি আর উষ্ণতা টি দিয়ে প্রকাশ করছি। সেটা বড় হাতের টি, ছোট হাতের টি হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে চাপ হচ্ছে পি, আয়তন হচ্ছে ভি এবং উষ্ণতা হচ্ছে টি। তো এবার বয়েলের সূত্রে আসা যাক। আ তো বয়েলের সূত্র হচ্ছে
ধরো এরকম একটা ধরো সিলিন্ডার আছে। ঠিক আছে? অন্য কালি ইউজ করি। ঠিক আছে? ধরো এই সিলিন্ডারের উপর একটা পিস্টন আছে। তো এই অ্যা সিলি চাপ ধরো এইখানে যে গ্যাসটা আছে, নির্দিষ্ট পরিমাণ আমি গ্যাস নিয়েছি। অর্থাৎ গ্যাসটার ভরটা স্থির। তো গ্যাসের ভর নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়েছি, তাহলে গ্যাসের ভর হচ্ছে স্থির এবং গ্যাসটার উষ্ণতা, উষ্ণতা আমি স্থির নিয়েছি। ঠিক আছে? তো গ্যাসের ভর স্থির আর গ্যাসের উষ্ণতা স্থির নিয়ে তো এর উপরে যদি আমি চাপ দিই আস্তে, আস্তে অর্থাৎ এর উপরে যদি আমি চাপের পরিমাণ আস্তে, আস্তে বাড়াই তাহলে আয়তন কি হবে? এর চাপ বাড়ালে বুঝতেই পারছো পিস্টনটা আস্তে, আস্তে কি হবে? নিচে চলে আসবে। তাহলে আয়তনটা কি হবে? কমে যাবে। অর্থাৎ গ্যাসের উপরে যদি আমি চাপ বাড়াই, এর আয়তন কি হয়? কমে যায়। তো তোমরা সাইকেলের পাম্প দেখেছো। পাম্পারে যখন আমরা চাপ দিচ্ছি গ্যাসের আয়তনটা কি হচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে। এটা একটা বাস্তব কথা। তাহলে এখানে গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের সাথে কি সম্পর্ক আছে? চাপ বাড়লে কি হচ্ছে? আয়তন কমে যাচ্ছে। তাহলে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে? গ্যাসের ভর যদি স্থির থাকে এবং উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে গ্যাসের গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত পরিবর্তিত হয়। ঠিক আছে? অর্থাৎ একটা গ্যাসের ভর এবং উষ্ণতা যদি স্থির রাখা হয়, তাহলে গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে? অর্থাৎ গ্যাসের চাপ যদি আমি বাড়াই, তাহলে গ্যাসের আয়তন কি হবে? কমে যাবে। আবার যদি গ্যাসের চাপ কমাই, গ্যাসের আয়তন কি হবে? বেড়ে যাবে। এবার আসছি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা একটু দেখো। তো আমি আগেই বলেছি গ্যাসের চাপকে আমরা তো গ্যাসের চাপ এটাকে আমরা P দিয়ে লিখব। আচ্ছা আয়তন গ্যাসের আয়তনকে আমরা V দিয়ে লিখব। ঠিক আছে? তাহলে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন পরস্পর কি হবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটাও লেখা যেতে পারে। ঠিক আছে? আবার আমরা V সমানুপাতিক 1/P এটাও লিখতে পারি। তো এইটাই আমরা প্রেফার করব। ঠিক আছে? এইটা না। ঠিক আছে? তাহলে V সমানুপাতিক 1/P তো এই যে সম্পর্কটা আমরা এইভাবে লিখব। তো কেন এইভাবে V টাকে এখানে লিখব তাহলে তোমরা পরে বুঝতে পারবে। যখন আমরা চার্লসের সূত্র পড়ব, তখন চার্লসের সূত্রে V এর সাথে অর্থাৎ আয়তনের সাথে উষ্ণতার পরিবর্তন লিখব, তখন V টাকে আমরা এই বাঁদিকেই রাখব। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ V সমানুপাতিক 1/P গ্যাস যখন গ্যাসের ভর যদি আমরা M দিয়ে লিখি এবং উষ্ণতা স্থির। ঠিক আছে? তো এখান থেকে এই যে সমানুপাত চিহ্ন এটা তুলতে হলে আমরা কি করি? আমরা করি V ইজিক্যাল টু একটা ধ্রুবক দিয়ে গুণ করি K বাই P বা PV ইজিক্যাল টু K অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর কি হয়? ধ্রুবক হয়। গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল কি হয়? ধ্রুবক হয়। এবার ধরো আমি এরকম একটা সিস্টেম নিয়েছি। ঠিক আছে? এই সিস্টেমে ১ম এ ধরো এর চাপ ছিল P1 আয়তন ছিল V1 এর উপরে আমি চাপ বাড়িয়ে বা কমিয়ে এর চাপ আমি চেঞ্জ করেছি P2 ফলে আয়তন হয়ে গেছে আমার P2 ঠিক আছে? তো এক্ষেত্রে আমার
P1, V1 এটা মানে কি? ধ্রুবক। আবার P2, V2 এটা মানেও কি? ধ্রুবক। ঠিক আছে? যদি গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির রাখা হয়। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি? P1 V1 সমান P2 V2। এইটা আমাদের কিন্তু ওয়ার্কিং ফর্মুলা হিসাবে লাগবে। বক্স করে দিলাম, তোমরা একটু নোট করে দাও। ঠিক আছে? যদি আবার এখান থেকে চেঞ্জ করে আমরা এটাকে P3 আর আয়তনটা যদি V3 হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার কি হবে? P সমান হবে P3 V3। তো এটাই হচ্ছে আমাদের আ বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? আর এটা অবশ্যই তোমরা একটু ভালো করে নোট করে নাও। তো এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা যখন যে পরবর্তীকালে যে অঙ্কগুলো করব সেখানে কিন্তু আমাদের এটা কাজে লাগবে। এবার আসছি লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ। তো ১ম এ এই যে আমরা যদি P অর্থাৎ y অক্ষ বরাবর P আর x অক্ষ বরাবর V টানি, তাহলে আমরা লেখচিত্রটা এরকম পাবো। ঠিক আছে? এটাকে বলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে? তো এরকম হবে। ঠিক আছে? তো একটু ভালো করে লক্ষ্য করো এই যে এটা হচ্ছে PV, PV যেহেতু আ সমান ধ্রুবক, PV সমান কনস্ট্যান্ট এই লেখচিত্রটা যদি আমরা টানি তাহলে এরকম হয়। PV অর্থাৎ এরকম হবে। আর আরেকটা লেখচিত্র পরীক্ষায় আসে যদি PV ভার্সেস P বা V যাই টানি না কেন, তো সেক্ষেত্রে আমার P বা V অক্ষের সাথে সমান্তরালে এই রেখাচিত্রটা পাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এর একটাই কারণ সেটা হচ্ছে PV যেহেতু ধ্রুবক, তাহলে P চেঞ্জ হওয়ার সাথে কিন্তু PV কিন্তু ধ্রুবকই থাকে। তো লেখচিত্রটা এটাই বোঝাচ্ছে যে P আস্তে বাড়ছে কিন্তু PV কিন্তু বাড়ছে না। PV যেহেতু ধ্রুবক তাহলে এরকম আসছে। তো এই দুটো লেখচিত্র কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করো। যখন মাধ্যমিক পরীক্ষা বা কোনো পরীক্ষা দেবে, তখন তোমরা ভালো করে দেখে নেবে যে লেখচিত্রটা কি বলেছে। যদি P ভার্সেস V বলেছে না PV ভার্সেস P বলেছে। যদি P ভার্সেস V বলে তো এরকম হবে। আর যদি PV ভার্সেস P বলে তো এরকম হবে। অর্থাৎ x অক্ষ বা P অক্ষের সাথে সমান্তরাল হবে। তো এইবার আমরা বয়েলের সূত্র যেটা পড়লাম, তো বয়েলের সূত্রের গাণিতিক রূপ আমরা কি পড়লাম? তো গাণিতিক রূপটা এটা পড়লাম আমি একটা জায়গায় লিখে রাখি। সেটা হচ্ছে P1 P1 P2 P2 এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? তো এই গাণিতিক রূপ বা এইটা দিয়ে আমরা কিন্তু দুটো অঙ্ক করব। তো করলে তোমাদের আশা করি কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো আসো অঙ্ক দুটো কি দেখি। ১ম অঙ্কটা হচ্ছে এইটা। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ৫২ ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় ১০৪ সেমি পারদচাপে গ্যাসটির আয়তন কত হবে? যখন তোমাদের বয়েলের সূত্র আসবে, তো এটা বয়েলের সূত্রেরই অঙ্ক সেটা বুঝবে কি করে? এটা হচ্ছে ১ম প্রশ্ন। এটা বোঝার উপায় হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কি? সেটা তোমাদের আগে মনে রাখতে হবে। তো বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। তাহলে দেখো এইখানে বলেছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ৫২ ঘনসেমি আর অপরিবর্তিত উষ্ণতায়। এই দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্টে মার্ক করছি এই যে নির্দিষ্ট ভরের আর অপরিবর্তিত উষ্ণতা। যখনই এই দুটো পয়েন্ট তোমরা দেখতে পাবে তখনই বুঝবে এটা আমাদের বয়েলের সূত্রের অঙ্ক। ঠিক আছে? তো এখান থেকে মাধ্যমিকে একটা কোয়েশ্চেন আসতে পারে বয়েলের সূত্রের ধ্রুবক কি, কি? তো বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। এটা কিন্তু মাধ্যমিকের একটা শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে? যখন এরকম কোয়েশ্চেন আসবে বুঝতে পারবে এটা আমাদের বয়েলের সূত্রর অঙ্ক তখনই আমরা করব কি ১ম এ আমি এই সূত্রটা লিখে নেব। এই যে এই সূত্রটা লিখেছি এই সূত্রটা আগে লিখে নেব। লিখে নেওয়া যাক P1 V1 হচ্ছে P2 V2 এই সূত্রটা লিখে নেব বা তোমরা উল্টো করেও লিখে নিতে পারো। ঠিক আছে? তোমরা উল্টো করেও লিখে নিতে পারো। এটা একটু মুছে দিচ্ছি। তোমরা আ এইভাবে লিখে নেবে তাহলে একটু সুবিধা হবে। P2 V2 P1 V1 এইভাবে সূত্রটা লিখে নেবে। এইবার এইখানে যে রাশিগুলো দরকার হবে সেগুলো আমরা এখানে লিখে নেব।
P2, P2 এভাবে আমরা লিখে নেব। ঠিক আছে? এইবার দেখো P1, P1 কি বলেছে? STP বলেছে। তো আমরা আগেই পড়েছি STP মানে কি? STP মানে হচ্ছে ৭৬ সেমি পারদচাপ। আর V1 কত বলেছে? V1 বলেছে ৫২ ঘনমিটার। P2 কত বলেছে? P2 বলেছে এই যে ১০৪ সেমি পারদচাপ। এটা হচ্ছে ১০৪ সেমি পারদচাপ। V2 কত বলেছে? V2 বলেছে আমাকে বার করতে হবে। এই ধরনের যখন অঙ্কগুলো আসবে, এখানে যে ৪ টে রাশি আছে P1, V1, P2, V2 এই যে ৪ টে রাশির মধ্যে দেখবে ৩ টে রাশির মান দেওয়া আছে, ১ টা রাশি বার করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো P1 বলে দিয়েছে, P2 বলে দিয়েছে, V1 বলে দিয়েছে, V2 বলে দিয়েছে। তাহলে এই মানগুলো সাংখ্য মানগুলো আমি এখানটায় বসিয়ে দেবো। বসিয়ে দিলে যেটা আমি জানি না সেটা বার করে নেব। ঠিক আছে? তাহলে বসিয়ে দেওয়া যাক। তাহলে P2 কত? ১০৪ P2 যেমন আছে রেখে দেবো যেহেতু এটা জানি না। P1 কত? ৭৬ V1 কত? ৫২ V2 সমান হচ্ছে ৭৬ গুণ ৫২ ভাগ ১০৪। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে 38 এটা আসবে 38 মিটার কিউব। ঠিক আছে? কারণ এই যে এর একক হচ্ছে ঘনমিটার। তাহলে আমার এখানেও মিটার কিউব আসবে। তো এই প্রসঙ্গে একটা বলে রাখি, তোমরা যখন এই সূত্রগুলো ইউজ করবে তখন দেখে নেবে এই চাপ P1 এর যে মান এবং সরি মান না, আম চাপের যে একক আর এর যে চাপের একক এই দুটো যেন সমান থাকে। এই দুটোই এসআই হতে হবে এরকম নয়। চাপ এবং আয়তনের এসআই একটা সেমি মিটার হলে অসুবিধা আমার নেই। কারণ যেহেতু এই দুদিকেই আছে জিনিসটা তাহলে আমার যে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে সেটা কেটে যাবে। কিন্তু চাপের মান এখানেও যদি সেমি এইচজি চাপ থাকে তাহলে আমার এখানেও এই সেমি এইচজি চাপ থাকতে হবে। যদি এখানে ঘনমিটার হয় তাহলে এখানেও ঘনমিটার হতে হবে। এটা কিন্তু তো আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল ১ম অঙ্কটা। দেখতেই পাচ্ছ এটা খুব সহজ। শুধু সূত্রটা মনে রাখলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবার আমরা নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক কি বলছে? স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে ৭৫০ এমএল ও ৮০ সেমি পারদচাপ। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন ১০০০ এমএল হবে? তো আবার সেই ১ম এটা বয়লের সূত্র কিনা বুঝার জন্য আমরা দেখে নিয়েছি দেখো। স্থির তাপমাত্রা আর নির্দিষ্ট ভর। এই দুটো পয়েন্ট যদি থাকে তাহলেই বুঝে যাবে এটা কিন্তু আমার বয়লের সূত্র দিয়ে হবে। নেক্সট কাজ কি হবে? আমাদের সূত্র লিখে নেব P2 V2 সমান P1 V1। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিখে নেব P1 P1 মানগুলো লিখে নেব। P2 P2 এই মানগুলো আমরা সব লিখে নেব। তাহলে P1 কত বলেছে? P1 বলেছে ৮০ সেমি পারদচাপ এই যে লিখে নেব ৮০ সেমি পারদচাপ। P1 কত বলেছে? ৭৫০ এমএল। এবার আমার P2 বলে দিয়েছে ১০০০ এমএল আর P2 আমাকে বার করতে হবে। একইভাবে মানগুলো বসিয়ে দাও। তাহলে P2 যেহেতু জানি না P2 ই রেখে দিই। P2 হচ্ছে আমার ১০০০ আর বসিয়ে দিই। সমান, সমান হচ্ছে P1 হচ্ছে ৮০, P1 হচ্ছে ৫৫০। P2 সমান কত আসছে? P2 সমান আসছে ৮০, ৫০ ভাজিতক ১০০০। এই ০, ০ কেটে গেল, এই ০, ০ কেটে গেল। তাহলে এটা হিসাব করে আমরা দেখব কত আসছে। এটা আসবে ৬০ সেমি চাপ। তো এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কটা হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের বয়লের সূত্রের যে দুটো গাণিতিক উদাহরণ। তো তোমরা একটু মন দিয়ে দেখো। এটা কিন্তু মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের ক্লাস আজ এখানেই শেষ করছি।